আল্লাহর হুকুম ছাড়া কারোর বাধা শুনবেন না সেদিন। সেই কালাম নিত্য নতুন কালাম আপনাদের সামনে পরিবেশন করব, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। কিন্তু তার আগে এই ছোট ছোট ভাইরা কারা মাকে ভালোবাসে হাত তোলো তো দেখি। কিন্তু সাউন্ড পাচ্ছি না আমি। সবাই ভালোবাসো তো, কিন্তু জোরে বলতে হবে, বড্ড আস্তে হয়ে যাচ্ছে না? তোমাদের গলা বসে গেছে। সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো মাঝি আমার সবার শিরা, মাঝি আমার সবার শিরা অনন্তকাল। মাইকে বলতে হবে না তোমাদের, মুখে বলে আরো জোরে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো মাঝি আমার সবার শিরা, মাঝি আমার সবার শিরা অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। হীরা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান রতন, কিন্তু তার থেকে বেশি সুন্দর হলো আমার মা। মা জানেনি দুনিয়ার বুক থেকে যা চলে যায় সেই বুঝতে পারে মা কতটা কদর। এবং মায়ের মনে আঘাত দিলে কোনোদিন কোনো সন্তান জান্নাতে যেতে পারে না। কবি লিখছে দেখুন, হীরাই নাকি সোনে সবচেয়ে দামি, হীরাই নাকি সোনে সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানে কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো, আমার মায়ের মতো, আমার মায়ের মতো। নারে তাকবীর।